প্রকৃত গোলাপ কোথায় পাবি জানি না, প্রকৃত গোবর কোথায় পাবি তা জানি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা সবাই যাচ্ছি মুভি দেখতে। সেই অস্থির স্বাদ হবে আজকে। 9 জন সাকিব খানের মুভি দেখতে যাইতেছি। এ হচ্ছে আমার খুব প্রিয় লোকমান ভাই, যাচ্ছে হচ্ছে মুভি দেখতে। প্রিয় ভিউয়ার্স, একটা কথা না বললেন নয়, মেগা স্টার শাকিব খান বলে কথা। আমার খুব খুব পছন্দের হিরো, তার সিনেমা দেখতে যাচ্ছি। জাস্ট চিল। এই যে সাইফুল ভাই হবে, চিল চিল। তারপর হচ্ছে জহির ভাই, বন্ধু কাকা। ইনশাআল্লাহ রাগ করে দেন তো? রাগ করেন নাই তো? ঠিক আছে, যাইতেছেন জহির ভাই, যাইতেছেন ভাই, রাগ করছেন না তো আপনি? না না, কোনো রাগ নাই। তো আমরা সবাই যাচ্ছি মুভি দেখতে, অবশ্যই আমাদের সঙ্গে থাকবে। একসাথে মুভি দেখতে যাওয়ার যে কি মজা, সেটা যারা যায় তারা জানে, যারা যায় না তারা এটা বুঝবে কিভাবে। আমরা সবাই যাচ্ছি মুভি দেখতে একসাথে। বন্ধুরা আছে, বড় ভাইরা আছে, চাচারা আছে, সবাই মিলে একসাথে যাচ্ছি সীমান্ত টাওয়ারে মুভি দেখতে। একসাথে সিনেমা দেখতে যে যাওয়ার কি মজা, সেটা আপনারা যারা জান নাই তারা কিন্তু বুঝতে পারবেন না। এই যে বন্ধু জয় আছে, আমরা বাইক করে যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে। আর ভিউয়ার্স, আমাদের এই রাস্তাটি দেখুন, এই রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। বিকেল বেলা কিন্তু এখানে মানুষের অভাব থাকে না, মানুষের ঢল নামে, কারণ এই রাস্তার পাশে আছে খুব সুন্দর পার্ক, সেই জন্য অনেক মানুষ থাকে। কিন্তু এখন সকালবেলা বিদায়, এই 10 কিন্তু মানুষ একদম নাই। তো আমরা যাচ্ছি স্টার সিনেপ্লেক্সে মুভি দেখতে। আপনারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিউয়ার্স, আমরা চলে আসছি এখন সীমান্ত টাওয়ারের সামনে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সীমান্ত টাওয়ার। তো এখন আমরা সীমান্ত টাওয়ারের 8 তলায় স্টার সিনেপ্লেক্সে যাব মুভি দেখতে। এবং মুভি দেখার আগে আপনাদেরকে অবশ্যই স্টার সিনেপ্লেক্সের সবকিছু ঘুরে ঘুরে দেখাবো। সো আমার সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। চলছে ফটো সেশন, মুভি দেখতে আসছি কোনটা। আর এই জহির ভাই দাঁড়াইছে কোন মুভির সামনে। আমার মনে হয় জহির ভাই আর জহির কাকা দুজনের মনে হয় এই মুভিটা বেশি পছন্দ হয়েছে, সেই জন্য ওনারা এই মুভির সামনে দাঁড়াইছে। আর আমরা মুভি দেখবো হচ্ছে এইটা, রক স্টার। রক স্টারের সামনে আমাদের রক স্টার লোকমান ভাই দাঁড়িয়ে আছে। আমরা সবাই কিন্তু একসাথে আছি আজকে রক স্টার মুভিটা দেখবো। তো আসলে আমরা অনেক আজকে উৎফুল্ল, কারণ মুভিটা দেখার জন্য অনেক ইচ্ছা ছিল। আর আমি একা না, আমরা 9 জন একসাথে আসবো মুভি দেখতে। আর এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে আমাদের এই সীমান্ত টাওয়ার, বইগড়ের পরে জালকুড়ির আগে, ওইখানে আমরা আজকে মুভি দেখতে আসছি। আর এই স্টার সিনেপ্লেক্সটা কিন্তু অল্প কিছুদিন ধরে চালু হয়েছে। আর এখানে খুব সুন্দর করে মুভি আসছে শাকিব খানের রক স্টার, এটা দেখতে আসছি। তো আমার বন্ধু টিকিট কাটতেছে। বন্ধু কি অবস্থা, টিকিট কাটছো? হ্যাঁ, এই যে টিকিট নিতেছি। কোন ছবি দেখবা? এটা হলো তোমার রকস্টার। রক স্টার। কত করে টিকিট? টিকিট হলো 500 টাকা। 500 টাকা করে? রেগুলার কয়টা টিকিট কাটতেছো? 500 টাকা। হ্যাঁ, কয়টা কাটতেছো, কয়টা? আমরা কাটতেছি 9 জন, 9টা। 9টা। তো দেখতে পাচ্ছেন আমরা সবাই মিলে ছবি দেখবো, সেই জন্য টিকিট কাটতেছি 9টা। আমাদের 9টা টিকিটের দাম হচ্ছে 4500 টাকা। তো এই যে আমার বন্ধু টাকা গুনে গুনে দিয়ে দিচ্ছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের টিকিট কাটা কমপ্লিট। এখন আসুন আপনাদেরকে সম্পূর্ণ এই স্টার সিনেপ্লেক্সের আশেপাশে সবকিছু ঘুরিয়ে দেখাই। অনেক ছবি কিন্তু আসছে, তো আমরা ইংলিশ ছবি দেখবো না, ইংলিশ মুভি দেখবো না, আমরা দেখবো হচ্ছে এই যে রক স্টার, এটা দেখার জন্যই আমরা আসছি। এছাড়া কিন্তু আরো অনেকগুলো ইংলিশ মুভি আছে এখানে, এগুলো দেখবো না। আর তাছাড়া আপনার স্টার সিনেপ্লেক্সের সাথে কিন্তু অনেকগুলো ফুড কর্নার আছে, দেখতে পাচ্ছেন। এইখানে একটা ফুড কর্নার, তারপর এইখানে একটা ফুড কর্নার, এইখানে আর একটা ফুড কর্নার। আর একটু পর আমরা হচ্ছে স্টার সিনেপ্লেক্সের ভিতরে যাব, তখন ভিতরের সাইডটা আপনাদের দেখাবো। এটা হচ্ছে বাইরের ফার্স্ট মুখ, এখান দিয়েই প্রথম ঢুকতে হয়। তো এখান দিয়ে ঢুকে পরে আপনাদেরকে দেখাবো, আগে বাইরের সাইড গুলো ভালো করে দেখাই। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে উপর থেকে নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন 62 বিজিবি এর ক্যাম্প। এটা উপর থেকে আর কখনো দেখা হয় নাই, আজকে একটু দেখলাম, তার জন্য আপনাদেরকে একটু দেখার সুযোগ করে দিলাম। আর এখানে বন্ধু জহির আমাদের সবার জন্য খাবার কিনছে। বন্ধু কি কিনতেছো? ডাবের ক্ষীর। ওয়াও, একটু দেখাও। এ হচ্ছে ডাবের ক্ষীর। বন্ধু একসাথে না, পড়ে যাও পড়ে যাও পড়ে যাও। ওয়াও, পড়ে গেছে। আহা, কি বললা, একটা পড়ে গেছে। আর ভিউয়ার্স,
এটা হচ্ছে আমাদের সীমান্ত টাওয়ারের সামনের যে এরিয়া, সেই এরিয়ার সাইডটুকু আপনাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর। এটা হচ্ছে বইগড় জালকুড়ি 10 মিলে যে এরিয়াটা আছে, এলাকাটা আছে, ওই এলাকাটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর লাগছে। তো ভিউয়ার্স, এখন আমরা ভিতরে প্রবেশ করছি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এই যে আমরা সবাই একসাথে ঢুকে যাচ্ছি। এটা হচ্ছে ভিতরের লুক। আস্তে আস্তে আপনাদেরকে ভিতরে সম্পূর্ণ লুক দেখাবো। আর ভিতরে কিন্তু এখানেও কিন্তু ফুড কর্নার আছে, খুব সুন্দর ফুড কর্নার আছে। এখান থেকে যদি আপনারা কিছু খেতে চান তাহলে অবশ্যই খেতে পারবেন। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমরা যারা আসছি, শুধু আমি ছাড়া এখানে সবাই আছে, সবাই ফটো সেশন করছে স্টার সিনেপ্লেক্সের ভিতরে। অস্থির। ভিতরে যাওয়ার জন্য খাওয়া দাওয়া রেডি করা হচ্ছে। অস্থির, সবাই খাওয়া দাওয়া নিয়ে পরে ভিতরে ঢুকবো। এই যে পপকর্ন নেওয়া হয়েছে অনেকগুলো। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গেট 1, গেট 2, গেট 3, এই 3টা গেট দিয়েই ঢুকতে হয়। তো আমরা একটু পরে ঢুকে যাব। ভিতরে হয়তো অন্ধকার হবে, যদি পারি কিছু দেখাতে দেখাবো, না দেখাতে পারলে তো আর কিছুই করার নাই। তো দেখতে পাচ্ছেন গেট 1, গেট 2, গেট 3। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মুভি কিন্তু শুরু হয়ে গেছে। আমরা কিন্তু হলের ভিতরেই আছি। তো মুভিটা দেখি। আর ভিতরে পরিবেশটা খুবই সুন্দর ছিল, একদম শীতাতপ নিয়ন্ত্রিত। তো মুভি দেখি, দেখার পরে কেমন লাগছে অবশ্যই আপনাদেরকে জানাবো। প্রকৃত গোলাপ কোথায় পাবি জানি না, প্রকৃত গোবর কোথায় পাবি তা জানি। সব মেয়েকে এখানে নিয়ে আসো। তুমি ঠিক ধরেছ, আমি আসলে একটা সিরিয়াল কিলার। চা পা। এই হচ্ছে আমাদের সিনেপ্লেক্সের ভিতরের অবস্থা, দেখতে পাচ্ছেন। ছবি বিরিত হয়েছে, সেই জন্য একটু ভিডিও করার সুযোগ পেলাম, তা না হলে অবশ্যই সুযোগ পেতাম না। কেমন লাগছে ছবিটা? খুব সুন্দর লাগছে ছবিটা, অনেক সুন্দর লাগছে, আসলে ভালো লাগছে, সত্যি সুন্দর লাগছে। ভালোই লাগছে, সত্যি ভালো লাগছে। ছবি কেমন লাগলো বলো? খুবই ভালো লাগছে ভাইয়া, খুবই ভালো লাগছে। শেষে তো ভালো লাগে, শেষে নায়িকাটা মারা গেছে, এই জিনিসটা তো ভালো লাগে নাই। লাস্টে বাপ হয়েছিল। ছবি থেকে তো বের হইলেন, কেমন লাগছে রকস্টার? ছবিটা ভালো হয়েছে। লাস্টে নায়িকা মারা গেছে বিমান দুর্ঘটনায়, এই জিনিসটা খারাপ লাগছে। এই জিনিসটা খারাপ লাগছে। মোটামুটি এই ছবিটা আছে, তবে নেশা বেশি না, ড্রাগ বেশি। মানে নেশাখোর বেশি, সিন বেশি। তো এটা যারা নেশাখোর এগুলো লেগে বেশি ভালো তবে লাগবে। পুরোটা ছবি কিন্তু আমরা দেখছি না, ঠিক না? জি, পুরোটা ছবি তো দেখলাম। পুরোটা ছবি দেখছি। বেশিরভাগ হয়েছে অ্যালকোহলের সরাসরি, নেশার সরাসরি। তো যারা নেশাগ্রস্ত এগুলো লেগে ভালো লাগবে, আর যারা নেশাগ্রস্ত না এগুলো লেগে একটু ভালো লাগতো না। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমরা ছবি থেকে বের হলাম, এখন চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।